আমাদের টিভি মিডিয়া বলেন আর নিউজ মিডিয়া বলেন, তাদের কিন্তু ফেইলুর ছিল শেখ হাসিনার 15.5 বছরে। এখন আপনি এই ফেইলুরটাকে আপনি কিভাবে অ্যাড্রেস করবেন? এই ফেইলুরের জন্য সত্যিকার অর্থে আমরা নিজেরাও ভাবছি এটা নিয়ে, তো কেন এইটা নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলছেন। ইচ টাইম আপনি যখনই আবার নতুন করে ফেইলুর হয় তখন ওই মেমোরিটা অনেকে চাঙ্গা দিয়ে ওঠে, এবং চাঙ্গা দিলে অনেকে প্রোটেস্ট করেন, অনেকে মার্চ করতে চান, আপনারা তখন আবার অনেকে বলেন যে মব তৈরি হচ্ছে। কিন্তু কথা হলো যারা ওই সময় 15.5 বছরে যারা অ্যাফেক্টেড হয়েছে তার এই প্রোটেস্ট করার তো রাইট আছে, তার তো অ্যাগ্রিভড হওয়ার রাইট আছে। আপনি তো তাকে তার সিভিল লিবার্টি আপনি ডিনাই করেছেন, তার এজেন্সিটা আপনি কেড়ে নিয়েছিলেন। তো সেই যে আপনি 15.5 বছরে যেই জার্নালিস্টিক ফেইলুর হলো, সেটা কি আমরা সত্যিকার অর্থে সিনসিয়ারলি কেউ অ্যাড্রেস করার চেষ্টা করেছি? আমাদের কোনো পত্রিকা, কোনো টিভি স্টেশন বলেছে যে ওকে আমি গত 15.5 বছরে আমার এই মেজর ইভেন্ট হয়েছিল? কি মেজর ইভেন্ট? আমাদের 2014 সালের ইলেকশন হয়েছে, একটা কন্ট্রোভার্সিয়াল ইলেকশন। 2018 সালের নৈশ ইলেকশন হয়েছে। 2024 সালের একটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড একটা রিগড ইলেকশন হয়েছে। আমাদের 2013 সালের শাপলা হত্যাকাণ্ড হয়েছে। মাওলানা সাইদির ভার্ডিকের সময় একটা মেজর কিলিং হয়েছে। তারপরে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে 3000-এর মতো। আপনার বিএনপি, যেটা বিএনপি বারবার বলছে, তাদের 60 লক্ষ কর্মীকে ফেক কেস দেওয়া হয়েছে। তারপরে আপনার গুম হয়েছে 3000-এর মতো। তো এই যে বড় বড় ইস্যুগুলো যে ছিল, হ্যাঁ, সেই ইস্যুগুলোর ক্ষেত্রে আসলে আমি অ্যাজ এ নিউজ আউটলেট আমি কি সত্যিকার অর্থে সিনসিয়ারলি জার্নালিজম করেছি কিনা? আজকে যে অনেকে এটা নিয়ে প্রোটেস্ট করছেন যে এই ইয়ের দোষর আপনাকে বলছেন বা ইয়েকে বলছেন, এটার কারণ তো ওই ফেলুরের কারণে। ওই সময় আমরা কি অনেস্টলি যেই রিপোর্টগুলো হয়েছে সেই বিষয়ে আমার রিফ্লেকশনটা কি? আমি কি আমরা যে রিপোর্টগুলো করেছি আমরা তো সেলফ অডিট করি নাই। এটা বাইরে হয়, বাইরে প্রচুর হয় যে না আমার ভুল হয়েছে। আমেরিকার অনেক জার্নালিস্ট, অনেক প্রতিষ্ঠান, যে পুলিৎজারের নাম শোনেন, পুলিৎজার হচ্ছে আমেরিকার এই যে স্প্যানিশ ওয়ার, যেটা দিয়ে আমেরিকা ফিলিপিন্সকে দখল করে নিয়েছিল সেই 1903-তে, তার জার্নালিজমের কারণে সে সম্মতি উৎপাদন করেছিল এই যুদ্ধে যাওয়ার জন্য। এবং সেই দেখেন 2003 সালে দেখেন নিউ ইয়র্ক টাইমস সহ কত পত্রিকা সম্মতি উৎপাদন করেছে যাতে ইউএস ইরাককে অ্যাটাক করে। ওয়েপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন ছিল না, কিন্তু এমনভাবে রিপোর্ট করেছে মনে হচ্ছে ছিল। এবং তার যেহেতু পাবলিক অপিনিয়নে তার একটা রোল আছে শেপ করার ক্ষেত্রে, সেই পাবলিক অপিনিয়নের কারণে সে এই রিপোর্টগুলো তাকে ইউজ করা হয়েছে হয়তোবা। এবং দু একজন জার্নালিজমের এই যে জুডিথ মিলার, এদের এগেনস্টে তো অ্যাকশন নেওয়া হয়েছে। এখন আপনি গত 15 বছরের যে জার্নালিজম, সেটা নিয়ে কিন্তু আমরা কোনো আলাপই করছি না। সেটা নিয়ে আমার মনে হয় যে অনেস্ট আলাপ হওয়া উচিত। সেটা নিয়ে আমরা যেটা করছি, আমরা ইউএনকে লিখছি, ইউএনকে বলছি যে আপনারা বাইরের এক্সপার্ট দেন, দেশ দেখুক যে কী ধরনের জার্নালিজম হয়েছে। মানে ওই জায়গাটা অ্যাড্রেস করাটা খুবই ক্রুশিয়াল। তাহলে হবে কি, বাংলাদেশে একটা জার্নালিজমের উপরে একটা ট্রাস্টের জায়গাটা তৈরি হবে, যে না আমরা সামনে নতুন শুরু করতে পারবো। যে আমরা ওই ফেলুরটা হচ্ছে, আচ্ছা ফেলুরের চ্যাপ্টারটা আমরা এটা সেলফ অডিট করলাম, এটা শেষ, এখন নতুন শুরু করি। এটা সবার জন্য মঙ্গল। মানে যে ছেলেটা নতুন জার্নালিজম ক্যারিয়ার নিবে, সে একটা ভিশাস অ্যাটমসফিয়ার তো সে দেখতে চায় না। আর অনেকে এই যে পলিটিক্যাল কথা, হ্যাঁ আপনার তো পলিটিক্যাল ইডিওলজি থাকতেই পারে। আমেরিকায় যারা করে, ফক্স তো সরাসরি ওপেনলি, আমরা ফক্স হচ্ছে রিপাবলিকান, MSNBC ওপেনলি ডেমোক্রেটিক। কিন্তু কথা হচ্ছে যে আপনি আপনার পলিটিক্যাল ইডিওলজি আপনি পার্সিউ করতেই পারেন, কিন্তু কথা হচ্ছে আপনি অপতথ্য দিচ্ছেন কিনা, আপনি মিথ্যা দিচ্ছেন কিনা, আপনার তথ্য বিকৃতি করছেন কিনা। কিন্তু আমরা ইদানিং আবার আর একটা জিনিস দেখতেছি যে যারা অপতথ্য দিচ্ছেন, মিথ্যা, একদম ডাহা মিথ্যা কথা বলছেন, তাকে আপনি প্ল্যাটফর্ম দিচ্ছেন, তাকে ডেকে এনে আপনি তার কথাগুলো, কিন্তু উনি মজায় রাখতে খুব জমা দিতে পারেন, তাই ওনাকে আপনি নিয়ে আসছেন। কিন্তু উনি তো মিথ্যা কথা বলছেন, আপনি তাকে ইন্টারভেনও করছেন না। উনি একটা মিথ্যা, ডাহা মিথ্যা আপনার সামনে দিয়ে বলে ফেললো। তো আপনার বড় একটা টিভি মিডিয়া, সেই টিভি মিডিয়াকে সে ইউজ করে তার ভয়েসটাকে অ্যাম্পলিফাই করছে, প্ল্যাটফর্মিং দিচ্ছেন আপনি। কারণ আপনি এটা ওরে কি প্ল্যাটফর্মিং দিবেন? তো এটাও তো ইট ক্রিয়েটস ডিস্ট্রাস্ট। মানুষ তো সন্দেহ চোখে দেয়, এই লোকটাকে কেন প্ল্যাটফর্ম দিচ্ছে। আমরা কিন্তু কাউকে বলছি না আমাকে ক্রিটিসিজম করবেন না, আমাকে অবশ্যই ক্রিটিসিজম। গভর্নমেন্টেরকে আপনি অ্যাকাউন্টেবল রাখা আপনার দায়িত্ব,
এটার জন্যই মিডিয়া এসছে। আমরা যারা গভর্নমেন্টের পজিশন, আপনাকে আমার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা কাজ আপনার স্ক্রুটিনাইজ করা, তাকে আমাকে অ্যাকাউন্টেবল, এটা আপনার কাজ, আমাকে ক্রিটিক করা। তো কথা হচ্ছে যে ওইটা করতে যে আপনি এমন ভয়েসকে আপনি প্ল্যাটফর্ম দিচ্ছেন যে যার কাজই হচ্ছে প্রতিদিন মিথ্যা কথা বলা। কত আরও অনেকে আছে না, অনেকেই তো ক্রিটিসিজম করে, আরও ভালো ট্যালেন্টেড লোক যারা প্রচুর পড়ায়, তাকে এনে আপনি আমাদেরকে ক্রিটিসাইজ করান না। আমরা কোনো গভর্নমেন্ট পারফেক্ট না, কোনো গভর্নমেন্টই বলতে পারবে না যে তার 100% কাজ ঠিক হয়েছে। আমরা মিস্টেক করি, সেখান থেকে আবার শিখি, আবার আগাই। আমরা চাই প্রো পিপল পলিসি নিতে। দু একটা পিপল, আমরা এই যে আমরা জুলাইয়ের কমেমোরেশনে আমরা কয়েকটা ইভেন্ট ছিল, অনেকে প্রোটেস্ট করেছেন, আমরা বাদ দিয়ে দিয়েছি। আমরা তো সব কিছু থেকেই শিখি, আপনার থেকে শিখছি। আর এইটা, এই গভর্নমেন্ট তো একটা রেভলিউশনের একটা ফসল, তার তো অনেক দায় দায়িত্ব আছে, সেই দায় দায়িত্বের কাজও তাকে করতে হয়। এখানে অনেকগুলো বিষয় এসছে, কিছু কিছু জিনিস আমরা নিজেরাই পারি। প্রথম কথা হচ্ছে যে আপনি জার্নালিস্টদের বেতন, আমি বড় বড় টিভিতেও আমি শুনেছি 10-15 হাজার টাকা দেয়। এই জায়গাটা আপনি যদি ওয়েস্ট বোর্ড নিয়ে এগোতে চান, আপনি ওয়েস্ট বোর্ডে আমার মনে হয় যে আপনি একটা বড় চক্করে পড়ে যাবেন। তা আমরা সবাই মিলে একটা কথা বলি না যে না, বেসিক মিনিমাম ওয়েজটা আমি ঠিক করি, উপরে বড়ে যে যদি ফাহিম আহমেদ 22 লাখ টাকা পায়, পাক না, তাকে 50, উনি যদি তার টিভিকে উনি যদি 500 কোটি টাকার বিজনেস এনে দেন, উনি 50 লাখ টাকা বেতন নেই, ঠিক না? কিন্তু যে নিচে আছেন তার তো একটা বেসিক ফ্লোর ওয়েজ থাকতে হবে, যেটা আমাদের গার্মেন্ট ভাই বোনরা, গার্মেন্টস ওয়ার্কারের যারা, তারা খুব সিরিয়াসলি এটা করতে পেরেছেন, অনেকে শহীদ হয়েছেন তাদের। কিন্তু দেখেন, তারা কিন্তু এই জায়গায় কোনো ছাড় নাই, আপনি আমাকে এত টাকা নিচে আপনি আমাকে বেতন দিতে পারেন না। এটা তো আমরা, যেই ছেলেটা নতুন এসছে, যে মেয়েটা নতুন আসে, সে সংসার শুরু করবে, তার জন্য তো এই জায়গাটা তো আমি করতে পারি। আপনি যদি এখন এই ওয়েস্ট বোর্ডের চক্করে পড়েন, আপনার হবে না। আমাদের সেই সময়টুকুও নাই আমাদের অন্তত।